আদম নবী এরকম 120 জনের সন্তান সামনে নিয়ে ওয়াজ মাহফিল করে ওয়াজ করতেছে। ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। সাবজেক্টটা কি? আচ্ছা, তখন কি নবী দুনিয়ায় আসছিল? আদম নবীর সাথে দেখা হয়েছিল? আদম নবী এই সাবজেক্ট নেওয়ার কারণ হলো, আদম নবী বলেন, আমি যখন বেহেশতের ভিতরে ছিলাম, আমি যেদিকেই তাকাইতাম খালি দেখতাম একদিকে আল্লাহ, আরেক দিকে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোথাও লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই দেখতাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলেন সাবজেক্ট আখিরি নবী, কারণ বেহেশতে যেই খেলা দেখছি রে, তোরা তো দেহস নাই, আমি দেখছি। ওয়াজ করলেন 3.5 ঘন্টা, সাবজেক্ট একটাই, আমাদের নবী। আদমের পরে নবী ওনার সন্তানদের মধ্যে ছিলেন হযরত শীশ আলাইহিস সালাতুস সালাম। শীশ নবী মাঝখানে দাঁড়ায় বললেন, আব্বা আদম রাখেন, কি কবে আসবে আখিরি নবী? 3.5 ঘন্টা ওই নবীর প্রশংসা করলেন, ওয়াজ করলেন, কিন্তু আপনিও তো একজন নবী, আপনার কথা তো একবারও কইলেন না। তাইলে কি হেই নবীর পাওয়ার বেশি, আপনার পাওয়ার নাই? আদম নবী বলেন, বাবা শীশ, জানোস না তো বাড়া কিছু, খালি খামাহা করস ফিস ফিস। ওই নবীর সামনে আমি আদমের দামের তো প্রশ্নই আসে না। ওই নবী তো কোনো তুলনাই নাই। ওই নবীর উম্মত যারা হবে আপনাদের ওয়াজ করে, ওই নবীর উম্মত যারা হবে তাদের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যেই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী কই কি বাবা, কোন কি আন্তাজি কই নাই, এই গুণগুলি কি বাবা বলুন তো? শুন বেটা, ফিস ফিস করস খামাখা। এই নবীর উম্মতের প্রথম গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, গুনাহটা করে খালি যদি কয় খোদা গো কাজটা ভালো করছি না, মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর আমি আদম একটা কথা অমান্যের কারণে 350 বছর কাঁদলাম, তারপরেও মাফ দেয় না। অবশেষে আরাফাতের ময়দানে কাঁদতে কাঁদতে আরশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলাম, প্রভু গো এই নামটা কার? আল্লাহ কয়, টের পাস না আদম, এই নামটাই তো আমার বন্ধু, যার খাতিরে সব। তাহলে তোমার বন্ধুর নামটা যদি তোমার পাশে হয়, এই নামের উসিলায় আমারে মাফ করে দাও না। আল্লাহ কয়, আদম রে, এইবার তোর কান্না মজা হয়েছে রে। এই নবী উম্মতের মায়ায় মদিনায় পড়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন না, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আইরে মদিনা যাবেন নি? মদিনা আল্লাহ যদি তৌফিক দেয় যাবেন মদিনা। আরে এই মদিনা রে মদিনা। ডাকতেছে, শীষ ফিস ফিস করিস না,
এই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনাহটা করে খালি হাতটা বাড়াইয়া যদি কয়, প্রভু গো কাজটা ভালো করছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে মাফ করে দাও, আল্লাহর ফেরেশতাদেরকে রিপোর্ট জিগাবে না লোকটা কেমন ছিল, গুনাহ কত হয়েছিল, হিসাব কিতাব জিজ্ঞেস করবে না, সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর আমি আদম নবী এই নবীর উসিলায় মাফ পাইছি, কত বছর কাটার পরে। দেখছস আমার চেয়ে এই নবীর উম্মতের গুণ কত বেশি। শীষ নবী মাতা দিব, হ্যাঁ কিছুটা এক নাম্বারটা বলতো বাবা, 2 নাম্বার গুণটা কত শুন। 2 নাম্বার গুণ, এই নবীর উম্মত যেখানে গুনাহ করে, পানের আড়তে বসে একটা অপরাধ করে ফেলছে, মসজিদে যাইতে হবে না, যেখানে গুনাহ করেছে এখান থেকে মাপ চাইলে এখানেই মাফ করে দিবে। আর আমি আদম রে সারা পৃথিবী ঘুরাইছে। বাবা ঠিকই তো। আচ্ছা বাবা 3 নাম্বার গুণ, কই শুন। 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনার অপরাধে গুনার দরুন তাকে বাড়ির থেকে বের করে দিবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বের করে দিচ্ছে। আচ্ছা আপনাদের এলাকার কাউরে কি গুনার জন্য চট্টগ্রামের কাউরে ডাকা নিয়ে ফেলাইছে? গুনাহ কত গুনাহ করছি, এরপর আল্লাহ ডাকে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার কান্না। আমার আল্লাহ বলেন, বন্ধু বন্ধু গো, আমার বান্দারা কি গুনাহ করেছে? তারা কি গুনাহ করে আমাকে ভয় পেতেছে? তারা কি ভয়ে থরথর করে কাঁপতেছে অন্তর? ও বন্ধু আপনি বলে দেন, গুনাহ করলে করেছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। বন্ধু গো কথা দিলাম, আমি আল্লাহ এমন প্রভু, আমি তাদের জীবনের গুনাহ জমা করে আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়াবাদ নবীর নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। বলতেছিলাম অন্য নবী রাসূলের উম্মতেরা গুনাহ করলে সারা দিন রাত ব্যস্ত হয়ে যায়, কিভাবে জীবনের গুনাহগুলি মাপ নিব, কিভাবে মাপ নিব। আর আমার আল্লাহ ব্যস্ত থাকে কিভাবে আখিরি নবীর উম্মতের মাপ দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু বলে দাও না আমার বান্দাদেরকে তারা কি গুনাহ করেছে, তারা যেন ভয় না পায়, আমার রহমত থেকে যেন দূরে সরে না যায়। কথা দিলাম আমি তাদের জীবনের গুনাহগুলো জমাইয়া আমি আল্লাহ মাফ করে দেব। আদম নবী ওয়াজ করেন, শীষ ফিস ফিস করিস না বেটা, এই নবীর উম্মতের পাওয়ার আছে, গুণ আছে। বাবা 3 নাম্বার গুণ শুনলাম, বেহেশতের থেকে বাইর করে দিল। এই নবীর উম্মতের কোটি কোটি গুনাহ করলো, বাড়িতে বাইর করবে না, কয় না। 4 নাম্বার গুণ শুন, 4 নাম্বার গুণ হলো ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, এমন গুনাহ করবে যে গুনার দরুন গুনাহ এত গুনাহ হয়েছে আকাশের নিচে জমিনের উপরে তার গুনাহ রাখার আর জায়গা নাই। এই পরিমাণ গুনাহও যদি কেউ করে তবু তার পরন থেকে কাপড় খুইলা নিবে না, উলঙ্গ করবে না। আমি আদমরে উলঙ্গ কইরা ফেলাইছি, তাইলে আমার চেয়ে এই নবীর উম্মতের গুণ বেশি। শীষ নবী কয় বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায়া নিবে না।
এরকম আসেনি? কেউ প্রমাণ দিতে পারবেন? নামাজ পড়ে না, ভালো কাজ করে না, তার বিবি তিব্বতের মারে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে ফেলাইছে? পারবেন না। ওই আদম নবী ওয়াজ করতেছে, বাবা শীষ, এই নবীর উম্মতের, নবী তো তুলনাই নাই, নবীর উম্মতের অবস্থা দেখো না। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, কিন্তু তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়াকে দূরে সরাইয়া দিছে, এমন দূরেই সরাইছে খুঁজে যাও পায় না। শীষ নবী কয়, বাবা এবার বুঝে আসছে ওই নবীর উম্মতের তো গুণ। কয় খালি গুণ না বেটা, শুন, আমি তো পাইতাম না, তোর আমলে যদি আখিরি নবী আইয়ে নবতী সাইরা হে নবীর উম্মত হয়ে যাইস। আসলে এরা এক ক্লাসে উম্মত হইয়া আসছে, কারণ সকল নবীর আয়েশা কালিমা পড়াইতেন। আদম নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। মুসা নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সকল নবীর কালিমা এই কি সিমেজ ছিল। যদি তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যে এই কালিমা পড়াইছেন, দাওয়াত দিলেন, কিন্তু আপনাদের কালিমাটা কি ছিল, নিজের কালিমা কি ছিল? সকল নবী রাসূলগণ বলবেন আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আজকে সেই নবীর উম্মত আমরা, আমাদের কথা আল্লাহ শুনবে না, শুনবে কার কথা? কিন্তু কিভাবে শোনাইবেন? রাস্তা দিছে নবী, আসুন না সামনে বাড়ি। কি বলেন, কষ্ট হইতেছে আপনাদের? কারণ রাস্তা তো অনেক হয়ে গেছে, আসুন আগে বাড়ি দেন না। এই নবীর প্রেমের আত্র দিলে লস হবে না, তো লাভই হবে, বরং জাহান্নামের আগুন। শীষ নবী মাঝখানে দাঁড়ায়, বাবা এটা বুঝলাম, আরেকটা প্রশ্ন রাখি। কি প্রশ্ন? আপনারে বলে ফেরেশতারা সেজদা করছিল? কাহা করছিল। তো আখিরি নবীরে কি ফেরেশতারা সেজদা করব? পয়েন্ট। আদম নবী হাসে আর কে, বেটা শীষ কিছুই বুঝোস না, খালি করস ফিস ফিস। আরে সেজদা তো করছে আমারে, আসলে হাকিকতে আমারে করে নাই। আমরা নামাজ পড়ি মসজিদে, সেজদা করি পাকাই। আচ্ছা আসলে কি মসজিদের ওয়ালকে সেজদা করি আমরা? সেজদা করি কাকে? মসজিদে সেজদা, কিন্তু আসলে মসজিদ কেনা, সেজদা করি কাকে? এবার আদম নবী কয়, বেটা শীষ সেজদা করছে আমারে, তোরা দেখছস বা শুনছস, কিন্তু হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা সেজদা করেছিল, এদিন আমার কপালে আখিরি নবীর নূরে মুহাম্মাদি জুলাইত ছিল। হাকিকতে নূর আখিরি নবীর নূর মুবারককে সেজদা করেছে, আমাকে নয়। আর ফিস ফিস করিস না, আমি পাইতাম না, তুই পাইলে উম্মত হয়ে যাইস। যাই হোক, শীষ থেকে শুরু করে একের পর এক আস্তে 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 এই দরখাস্ত হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত পৌঁছে গেছে। ঈসা নবী একদিন যাইতেছে, এক পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছে আর বলতেছে, খোদা গো, আমি তো এই যুগে একজন বুজুর্গ, তোমার নবী আলাকা, হ্যাঁ নবী হিসেবে তো তুমি বুজুর্গ, আমার মতো বুজুর্গ মনে আর এই জগতে নাই। আল্লাহ কয়, ঈসা নাই? আচ্ছা সামনে বারো। যা দেখি বিরাট বড় এক সাদা পাথর। জিজ্ঞেস করলেন, প্রভু গো এই পাথরটা? কহ, এটা একটা পাথর। এটা কি ব্যাপার, কি এত বড় পাথর? তোর কোনদিন দেখি নাই, এত সাদা এত সুন্দর। কয়, দেহস নাই এটার মধ্যে কিছু আছে? কি আছে দেখবি? কহ, তো তোর হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলে পাথরটা ফাইটা 2 ভাগ হলে ভিতর থেকে একটা সুন্দর বুড়া মানুষ বাহির হইছে। ঈসা আলাইহিস সালাতু সালাম জিজ্ঞেস করেন, বাবা বুড়া, এই পাথরের মধ্যে তুমি কিভাবে থাকো? আমি আল্লাহর কুদরতে থাকি। খানা দানা খাও কোত্থেকে? তা তো আমার চিন্তা না, আমি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, খাওনের টাইমে এই বেহেশতের ফল ফলাদি খাই, দেখো না ঠোসা পয়রা রইছে। ঈসা নবী কই, প্রভু গো, ভাবছিলাম আমি বুজুর্গ, এখন দেখি আমার চেয়ে বুজুর্গ আরো। বাবা এই বেহেশতের ফল ফলাদি পাথরের ভিতরে বসে খাও, তাতে তুমি খুব বড় বুজুর্গ, আমার চেয়ে বুজুর্গ দেখা যায় তুমি। আচ্ছা এখানে কত বছর যাবত তুমি এইভাবে কাজ করতেছ আর খাইতেছ? বুড়া কয়, বাবা আমি 400 বছর যাবত এখানে খাইতেছি। হাই হাই বাবা, তুমি এত বড় বুজুর্গ, তুমি 400 বছর যাবত এইভাবে পাথরের ভিতরে থেকে বেহেশতের ফল ফলাদি খাইতেছ, তাই তো আমার চেয়ে বেশি বুজুর্গ তুমি। বাবা তুমি তো খুব বড় বুজুর্গ। বুড়া হাসে আর কয়, বাবা রে, বুজুর্গ আমি বড় না, আমার চেয়ে আরো বড় বুজুর্গ আছে। ঈসা নবী কই, কে?
এমন এক নবী আইতেছে, এই নবীর উম্মত যারা হইতে পারবে, আমি বুড়া 400 বছর এই বসে ইবাদত করে যে বুজুর্গি হাসিল করেছি, ওই নবীর উম্মতেরা এক রাত্রের ইবাদতে এর চেয়ে বেশি বুজুর্গি হাসিল করবে। ঈসা নবী কয়, খোদা গো আর ছাড়তাছি না, আমারে এই নবীর উম্মত না করে পারবা না, ছাড়তে আসি না। কান্দা শুরু করছে। আল্লাহ কয়, যা, তারে কবুল করলাম, সশরীরে এই সাকেটটাই না আকাশে উঠাইছে, আবার দুনিয়াতে দিবে আমাদের মতো আপনাদের মতো আখিরি নবীর উম্মত বানায়া। ঈসা নবী কয়, আমার নবুয়তি দরকার নাই, এই নবীর উম্মত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহান। ঈসা নবীর উম্মতের একদিন বলে, যেমন আদম নবীর উম্মতেরা বলছিল, ঈসা নবীর উম্মতেরা বলতেছে। ইনজিল কিতাবের ঘটনা, ইনজিল কিতাবের মধ্যে আছে। ইনজিল কিতাবে একদিন ঈসা নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট ছিল আমাদের নবী। এমন সময় একজন বলতেছেন, উম্মত বলতেছেন, হে নবী ঈসা, এইভাবে আখিরি নবীর প্রশংসা করতেছেন, তাহলে কি আখিরি নবীর সামনে কি আপনি ঈসা নবীর দাম নাই? ঈসা নবী বলেন, শুন বেটা, পেটপিটি করস, আখিরি নবীর সামনে আমি ঈসা নবীর দাম কত? আখিরি নবী যদি স্যান্ডেল মুবারক পায়ে দিয়া বসে থাকে, আখিরি নবীর পাও মুবারকের স্যান্ডেলটা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে বসিয়েছে, আপনারা কেমন ভাগ্যবান মায়ের সন্তান। তার সাথে সাথে আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করে বিনা কান্দায়, বিনা দরখাস্তে, কান্নাকাটি ছাড়া আখিরি নবীর উম্মত করে এরকম একটি মাহফিলে নবীর পক্ষে এই সময় দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। বলুন তো, আল্লাহ কাজটা ভালো করেছে না খারাপ করেছে? সেই জন্যই তো আমরা আল্লাহর শুকর আদায় করেছি। আল্লাহ বলছেন, যারা আমার শুকর আদায় করে আমার নিয়ামত পায়া, আমি তাদেরকে নিয়ামত বাড়াইয়া দেই। আচ্ছা বলুন তো, নিয়ামত বাড়াইয়া দিলে আল্লাহর নিয়ামত নবীজি ব্যতীত এর চেয়ে দামি নিয়ামত আর আছে? আর আছে? মা আমেনা বলেন, যেদিনে রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় আসছে, আমি আমেনা কোলে নিয়ে বারবার খালি তাকায় দেখতেছি, খোদা গো, এটা দিয়ে আমারে সোনার পুতুল বানাইয়া দিছো, এটা দিয়ে আমারে নূরের পুতুল বানাইয়া দিছো। আল্লাহ গো, যদি আজকে তার বাবা থাকতো, না জানি কত খুশি হইতো। এমন সময় দেখি একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। আমেনা বলেন, তাকাইয়া দেখি উপরে দিয়ে দুইটা পাহাড় একত্রিত হয়ে গেছে, একটা গেট হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখি আমার কুলের সোনার পুতুলের দিকে খানায় কাবা মাথা নত করে আমার সন্তানের দিকে সেজদা জানাইতেছে। এর চেয়ে বড় নিয়ামত বলুন আর কি হতে পারে? যেই নবী না হইলে খানায় কাবা হতো না, মসজিদ মাদ্রাসা হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, কুল কায়নাতের কিছুই হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। এই নবী পাওয়ার পরে বলুন, এর চেয়ে আরো বেশি নিয়ামত পাওয়ার আছে কিনা? তাই আমরা শুকর আদায় করলাম আল্লাহর। বলুন কার? আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। খোদা গো, আর কত বাড়াইবা? এই নবী পাওয়ার পরে আর নিয়ামত আমরা আর দরকার নাই। আল্লাহ কয়, এই নবী পাওয়ার পরে তোমরা প্রথম নিয়ামত কি? এক ডাকে তোমরা আমি মাফ করে দিলাম। এরপরেও কি করে? আমার নবী একদিন খুব কাঁদতেছেন। আল্লাহ জিগাই, বন্ধু গো, সব সময় তুমি খালি কাঁদো, ব্যাপারটা কি বলো না? খোদা গো, আমি কাঁদি, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা আছে, তারাও গুনাহ খাতা আছে, অপরাধ আছে। আমার উম্মতেরা যদি গুনাহ করে, অপরাধ করে, এই হিসাব কিতাব যদি হাসরের জমিনে প্রকাশ হয়, অন্য নবী রাসূলের উম্মতেরা বলবে আখিরি নবীর উম্মতেরও অপরাধ আছে, তাহলে আমি লজ্জা পাবো। আমাকে খুশি করার জন্য আপনি কিছু করতে পারেন? আল্লাহ কয়, বন্ধু গো, সকল নবী রাসূলের চেষ্টা ছিল আমাকে খুশি করবে, আর আমি আল্লাহর ইচ্ছা হলো আপনাকে খুশি করব। আমার নবী বলেন, প্রভু যদি আমাকে খুশি করতে চাও, আমার একটা দাবি মেনে নাও। কি দাবি বন্ধু? হলো হাসরের জমিন যেদিন কায়েম হবে, হিসাব কিতাব যেদিন শুরু হবে, হিসাব শুরু হওয়ার আগে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতের গুনার খাতাগুলো সবগুলো আমি নবীর হাতে উঠাইয়া দিবানি। সবগুলো আমার হাতে দিবানি। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু গো, এগুলি সব তোমার হাতে নেওয়ার জন্য কেন চাইলাম? আমার বন্ধু, ও বন্ধু,
শুনো, আমার গুনাহগার উম্মতের গুনার খবর যেন অন্য নবী রাসূলেরা জানতে না পারে। আমার আল্লাহ বলেন, বন্ধু এই দরখাস্ত যখন করেছো, তোমাকে খুশি করার জন্য আমার পক্ষ থেকে জবাব নিয়ে যাও। ও বন্ধু, তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দেব না। গোপনে গোপনে তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই নবী পাওয়ার পরে বলুন, আরো কি বেশি পাওয়ার দরকার আছে? এই নবী পাইলে আর কিছু লাগে? কিভাবে পাবেন এই নবী? বিপদে আপদে কিভাবে পাবেন? রাস্তাটা কি? মাওলাকে ডাক কিভাবে শোনাবেন? এটার জন্য আসুন সামনে বাড়ি মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত সাল্লাল্লাহু। আল্লাহ বলেছেন, যারা আমার নিয়ামত পায়া আমার শুকর আদায় করে আমি নিয়ামত বাড়ায়া দিব। আর যারা আমার নিয়ামত পায়া নাশুকরি করে, কুফরি করে, আল্লাহ ধমক দিয়ে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব তাদের জন্য বড় শক্ত। আচ্ছা, আল্লাহ যদি কয় আযাব শক্ত, কেমন শক্ত হবে? নরম নরম আযাব দেখেন না, নরম, যেটা সবচেয়ে নরম, দুর্বল। নমরুদের জিগান, নমরুদ বলছিল, ইব্রাহিম তোমার খোদার সাথে আমার যুদ্ধ। ইব্রাহিম কয়, নমরুদ ঠিক আছে যাও, লোক লস্কর নিয়ে, তুপ কামান নিয়ে, তরবারি নিয়ে মাঠের মধ্যে বসে ডাকতেছে, ও ইব্রাহিমের খোদা আসো শক্তি থাকলে। নাউজুবিল্লাহ কোন? এটা কার বাক্য? নমরুদের। কোন কার বাক্য? ও ইব্রাহিমের খোদা আসো শক্তি থাকলে। ইব্রাহিম হাসে, সারাদিন বসে রয়েছে, বিকাল হয়েছে, কোন সারা শব্দ পায় না। নমরুদ কয়, ইব্রাহিম তোমার খোদা বুঝি ভয় পায়? আসে না, লুকায় রয়েছে। এই সৈন্যের সেনাপতি জি, একটা তীর মারো আকাশের দিকে, আকাশেও থাকতে দিব না, শেষ করে এলাম। তীর মারছে আকাশের দিকে, আল্লাহরে মারতো। আরে হারামজাদা যদি এইটা না করতো, আজগা মশাই আমরা খায় না। মানে আল্লাহ বলছে, আল্লাহ নাশুকরি করলে আযাব শক্ত। শক্তটা, নরমটা বুঝাইতেছি কত কঠিন, আর শক্ত জানি কত বড়। তীর আকাশের দিকে মারলে আল্লাহ কয়, ও ফেরেশতারা, হের বড় শোক আমারে মারতো। একটা পাখি ধইরা জব কইরা তীরের আগায় কিছুটা রক্ত লাগায় দাও। তো তীরের মধ্যে রক্ত লাগাই দিলে তীর তো খালি যায় না, নিচে আসবে না, আবার আসতেছে, নিচে পড়ছে, দেখে তীরের আগায় রক্ত। হায় হায় ইব্রাহিম, আর কারে আল্লাহ রাখবা? শেষ। ইব্রাহিম হাসে, আচ্ছা চলো চলো জায়গা, যুদ্ধ শেষ, আল্লাহ শেষ। আল্লাহ কয়, হেরে অহনার সারণ যায় না। এটা ছোট্ট আযাব, শক্ত না কিন্তু, ছোট্ট নরম। পাঠাইছে বিমান বাহিনী, ভুন 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 করে আইতাছে নি।
বুনবুন। নমরুদ কয় কি ব্যাপার, বুনবুনি কিসের? আয়সাই ইঞ্জেকশন শুরু করছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা মশার নাম শুনছিলাম। এটা কি আপনারা চট্টগ্রামবাসী শুনছেন? মশাটার নাম কি? আসলে ওই তখনকার মশাটা ডেঙ্গু মশাই ছিল, কিন্তু তখন মানুষের নাম জানতো না। বলে হুজুর ইদানিং যে ডেঙ্গু আবার আইলো, তার কারণ কি? তাহলে বোঝা গেল নমরুদের যে খাসিলতা ছিল, এই খাসিলতের কিছু রূপ বুঝি আমাদের মধ্যে, এই জন্য আবার এইটা কিছু ছাড়ছে। ইঞ্জেকশন দিতে দেরি, পাতলা পায়খানা হইতে দেরি নাই, চোখগুলি লাল হইয়া খুইলা পড়ে যায় ব্যথায়। দেখছেন না, ডেঙ্গু হইলে চোখ লাল, পত্রিকায় দেখছি মাঝে মাঝে, দেখলে ভয় করতো চোখ লাল। এই ডেঙ্গু মশার ইঞ্জেকশনে সব শেষ। নমরুদ কয় ব্যাপারটা কি? নাক ফোলার চোখ গোড়া, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? পিছনে ন্যাংরা ছিল একটা। হ্যাঁ কয় খোদা গো, আমার পায়ের অবস্থাটা ভালো না, দৌড়ের গতি তেমন দ্রুত না, আমি পারলাম না তোমার দুশ্মনের সাথে কিছু করতে। আল্লাহ কয় তোর জন্য বড়টা রাখছি। কোনটা রাখছে? আর জোরে কোন? কোনটা? একবারে ডাইরেক্ট বিমান ছাড়ছে, নাকে দিয়া ডুইকা মস্তকে যায় ল্যান্ড করছে। বৈশাখ কয় ভালো জায়গাটাই পাইছি, বাঙ্গা পাওটা নাড়া দিলে মস্তক বাড়ি লাগে, এমনি চুলকানি উঠে। থাপ্পড় দিলে মশা কয় ব্যাপার কি, আমার বিরুদ্ধে আন্দোলন করে কে? পাওটা থামায়, আবার যখন থাপড়া বন্ধ করে পাও নাড়ায়, আবার শুরু হয়। একজন মানুষ রাখছে নমরুদের মাথায় থাপড়াইতো, এই কিছুক্ষণ থাপড়ায় কয় স্যার আমারে মাফ করেন, চাকরি আমি করতাম না। কেন? আমার হাতে আর কোলায় না। কথাইলে কি করবে? কয়েকটা কিছু দিয়া দে, লইছে কাঠের গইরা, কাঠদা বাড়ি দিলে মাথায় ব্যথা পাই। কোন আরে সইতে পারি না, কি করবো? কিটা দিমু? কোন নরম কিছু আছে? আমার পায়ের স্যান্ডেলটা আছে, কয় মার স্যান্ডেল দিয়া। আচ্ছা স্যান্ডেলটা কারবারটা কি ভালা? আল্লাহর সাথে দুশ্মনী কইরা তার ভাগ্যে কি আইলো? স্যান্ডেলের বাড়ি। এমন বাড়ির বাড়ি না, বাইরাইতে বাইরাইতে মাথা দুই ভাগ, দুনিয়ার থেকে বিদায়, স্যান্ডেলের বাড়ি খায়া আল্লাহর সাথে দুশ্মনী কইরা। কিন্তু এই দুশ্মনী করার কারণে হারামজাদায় আজকে দুই মশা আমরারে কামড়ায়। আচ্ছা এইটা না করলে কি আল্লাহ মশা ফাড়াইতো? হারামজাদা কোথাকার, বদমাইশ কোথাকার। হেরে ফাইলে কি কর? ফিডাইতেন না? আচ্ছা নমরুদরে ফাইলে বেশি ফিডাইবেন না আমার নবীরে যে কষ্ট দিছে আবু জাহেলরে ফাইলে বেশি ফিডাইবেন? কে কে ফিডাইবেন আবু জাহেলরে দেখি? এই আবু জাহেল ফাকতারে বাহাদুরি কইরা গেলে রে আমার নবীর কাছে। কত কত বেয়াদবি, কত কষ্ট আমার নবীরে দিছস। বাপের বেটা হইলে আয়, চামড়া গুদাম আয়, বাপের বেটা হইলে আইবো আইবো, হ্যাঁ আইবো। আরে মক্কা থাইকে ওই তো শান্তি নাই, আইবো কই? হজ করতে গেলে 2001-এ আমার সাথে আমার এক মামা ছিলেন, পাগলা কিসিমের মামা। কয় ভাই না, ভাই না কি আবু জাহেলের বাড়িটা তো আমার দেখাইলা না। আমি কই মামা আসছি যখন সবই তো দেখবো, চলেন যাই। যাইয়া দেখি 6 থেকে 700 বাথরুম করছে আবু জাহেলের বাড়ি। আচ্ছা এই নবীর সাথে বেঈমানি কইরা আবু জাহেলের লাভ হইল না লস হইল? আর যারা নবীর সাথে ভালোবাসা করছে তাদের লাভ হইছে না লস হইছে? আজকে মা আয়েশা নবীর ভালোবাসায় দিয়েছে মহিলা। আজকে যায় দেখবেন মক্কা নগরীতে মা আয়েশার নামে মসজিদ আছে, ওমরা করবেন, আয়েশা মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে ওমরার নিয়তে বাহির হইতে হয়। বেলাল নবীকে ভালোবাসা দিয়েছে, মদিনায় যায় দেখেন বেলালের নামে মসজিদ হয়েছে। আবু বকর ভালোবাসা দিয়েছে। আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, আবু বকর বলেন সঙ্গীরা রে আমার নবী নাই রে, আমি থাকবো না। সঙ্গীরা বলেন মাঝে মাঝে দেখতাম আবু বকরের চোখ থেকে পানি। হঠাৎ একদিন সঙ্গীরা বলেন কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর বলেন সঙ্গীরা রে আর কারো কাছ থেকে নয়, যেদিন আমি আবু বকর এই 2টা
চোখে আমার নবীরে দেখতে পাই না রে। ওই দিন থেকে নবীর বিরহের যন্ত্রণার আগুনে আমি আবু বকরের কলিজাটা পুরে পুরে ছাই হইয়া গেছে। রে সঙ্গীরা, আমি কবে যাব রে আমার নবীর পাশে ঘুমাইতে? দয়ারে নবী, মায়ারে নবী, কেমন রে আমারে ফেলাইয়া, যে নবী হিজরতের সময় আমাকে সঙ্গে নাই, যে নবীকে ঘুম পাড়াইতে যাইয়া সাপের দংশন খায়, আমার জীবন দিতে রাজি হয়েছিলাম, আমার নবীর ঘুম ভাঙ্গাইতে রাজি হই নাই। এই নবী আমার ফালাইয়া কেমনে রে মদিনার মাটিতে শুই আছে। এই দিন যেভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলে, ওই দিন রাত্রের শেষ ভাগে আবু বকর ঘুমিয়েছিলেন। জানালার ফাঁকে দিয়ে আমার নবী মাথা দিকে হাতটা লাগাইয়া ডাকে, আবু বকর আর কাঁদিস না রে, কালকে তুই আমার পাশে ঘুমাইয়া যাইবি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি আবু বকর বিছানায় বসে বসে কান্দে। হযরতে আলী দৌড়ে যাইয়া আবু বকরের গলায় ধরে কাঁদতেছে। আবু বকর, এত সকালে এইভাবে আর কোনোদিন কাঁদতে দেখি নাই, কেন কান্দো জানতে চাই। আবু বকর আলীর গলায় ধরে কান্দে, আবু বকর আলীর গলায় ধরে কান্দে, আলী রে আজকে খবর আসছে রে, আমি বিদায় হয়ে যাব। আলী কথা দে, আমি দেখেছি যেই হাতে আমার নবীর রওজা পাকে নামাইছস, তোর এই দুইটা হাত দিয়ে আমি আবু বকরকে রওজায় নামাবিনি। আলী কান্দে, আবু বকর এমন করে কথা বলো না, নবীজি বিদায়ের পর তোমার দেখলে কলিজায় শান্তি লাগে, তুমি যদি বিদায় হয়ে যাও আমরা কাকে দেখে শান্তি পাবো। খুব কাঁদতেছে। এমন সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এসে আবু বকরের গলায় ধরলো। ভাই আবু বকর, এইভাবে কেন তুমি কাঁদতেছো? কি দুঃখে তুমি কাঁদো? উসমান গনির গলায় ধরলো আবু বকর। উসমান গনি, ও ধনী উসমান গনি, তুমি তো বহু ধনী হয়েছো। হ্যাঁ উসমান, আজকে রাত্রে নবী আমার ডাক দিছে রে, আর তোদের মধ্যে থাকবো না। উসমান, তুমি তো ধনী, কথা দে, আমি আবু বকরের 10টা পায়ের কিছু আমার কাছে নাই, আমি নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি, আমি মারা গেলে আমার কাফনের কাপড়টা কি না দিবানি? উসমান গনি বললেন, ও আমি দিব। কেমন পাগল ছিলেন আবু বকর আমার নবীর জন্য। আবু বকরের জীবনী লেখে, আমার নবী একদিন মসজিদের নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে, আমি নবী চাদর বিছাইলাম, আমার চাদরে কে কি দিবি, কে আমারে কি দিয়ে খুশি করবে? সবাই দৌড়াদৌড়ি করে বাড়িতে যায়, যা যা পায় এইভাবে ধরে নবীর রুমালে হাজির করে দেন। ইয়া রাসূলুল্লাহ, খুশি হয়েছেন নি? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু আমার আবু বকর কই, আমার আবু বকর কই? আমার নবী সব সময় আমার আবু বকর বলে ডাকতেন। কেন? আমার নবীরে সবচাইতে বেশি ভালোবাসায় আবু বকর দিয়েছে। আমার নবী বলেন, আমার আবু বকর কই রে? আবু বকর বাড়িতে যাইয়া ছোট্ট রুমাল বিছাইয়া কিছু পায় না, নবীকে কি দিয়ে খুশি করবে? একটা গ্লাস পাইলেন, রুমালে রাখলেন। চা কাপ পাইলেন, রুমালের মধ্যে রাখলেন। চামিচ পাইলেন, রুমালের মধ্যে রাখলেন। একটা ল্যাম্প কুপি বাতি পাইলেন, রুমালের মধ্যে রাখলেন। আবার খুঁজে খুঁজে দেখে কিছু পাওয়া যায় কিনা। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, এইভাবে সবগুলো জমাইয়া প্যাকেট কার জন্য করো? আবু বকর বলেন, বিবি আমি আবার রাসূলের জন্য করি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, আমারও তো মন চাই রাসূলের জন্য কিছু দিতে। শুনেছি মদিনার মহিলারা গলার হার খুলে খুলে রাসূলকে দিয়েছে, কানের অলংকার খুলে দিয়েছে, হাতের হাইবুড়ি খুলে দিয়েছে। আমার যে কিছু নাই, আমার কি মন চায় না রাসূলকে কিছু দিতে? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবি? তোমার কাছে কিছুই নাই, সবই তো আমি প্যাকেট করে ফেলেছি। এবার আবু বকরের বিবি বলেন, স্বামী একটু দাঁড়ান, যায়েন না, আমি কিছু দেব। কি দিবে রে বিবি? হ্যাঁ স্বামী একটু খানি দাঁড়াও। সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টান্দা উঠাইছে, চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি কি করতেছ? স্বামী পরনের কাপড় খুলতেছি। কেন?
স্বামী গো আর কিছুই নাই, আমার পরনের কাপড় খেজুর পাতার পোশাক পরে আমি রাসূলের জন্য দান করে দিব। আবু বকর বলেন, বিবি গো তোর কি মন চায় খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় খুইলা দিয়ে দিতে? আবু বকরের বিবি চিৎকার মেরে বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে। কাপড় খুলে প্যাকেটের মধ্যে দিয়ে দিলে নবীর সামনে হাজির হলে আমার নবী বলেন, আমার আবু বকর এসে গেছে। আমার আবু বকর গাটুনি খুলে দিলে ছোটখাটো জিনিস সব বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর সব নিয়ে আসছো, ঘরে কি কিছু রাখো নাই? আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি একবারে ঘর খালি করি নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল ঢুকাইয়া রাখছি। আবু বকর এই পুরান কাপড়টা কেন আনছো, কে দিয়েছে, কার থেকে আনছো? এবার আবু বকর জবাব দেওয়ার আগে হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, সালাম গ্রহণ করলাম রে জিবরাইল, তোর পরনে খেজুর পাতার পোশাক কেন জানতে চাই? আবার জবাব দেন জিবরাইল, হুজুর আবু বকরের বিবি এই কাপড়টা দান করেছে, আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করেছে, এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আজকে আমার আল্লাহ আবু বকরের বিবির সম্মান রাখতে যাইয়া আমি জিবরাইলকে সহ বেহেশতের হুরিদেরকে সহ আরশ বহনকারী ফেরেশতারা সহ সকল ফেরেশতাকে আজকে আবু বকরের বিবির সম্মানে নবীর ভালোবাসার পুরস্কার হিসাবে আমাদের সকলকে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? দয়ালু উসমান রে আমার কাফনের কাপড় কিনা দিবেনি? আলী তোরে দুইটা হাতে আমারে কবরে নামাইবিনি? সবাই ওয়াদা দিলেন। তার সাথে সাথে আবার প্রশ্ন তুলে ধরলেন, রে সঙ্গীরা আমি যে নবীরে ভালোবাসতাম, নবীরে ভালোবাসা দিয়েছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমাকে মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে আমার লাশটুকুন নবীজির রওজার পাশে রাইখা তোমরা একজনের ডাক দিবে, নবীকে আমারে কোথায় দাফন করবি? নবী যদি বলে আমার পাশে দাফন করো, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে। সঙ্গীরা এইটুকু কাজ তোরা করবি কিনা? সবাই ওয়াদা দিলেন করব। লম্বা ঘটনা যাই না ওদিকে। আবু বকর মৃত্যুবরণ করলে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির পাশে রাইখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, আল্লাহর নবী, দয়ার নবী গো, তোমার গোলাম আবু বকর পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হ্যাঁ দয়ার নবী, আপনার হিজরতের সাথী, রাতের সাথী, দিনের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় খুব কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে ছিল, দেখে নবীজির রওজা খানি থরথর করে কাঁপতেছে। কি ব্যাপার, কি হলো? হঠাৎ করে দেখি রওজা পাকের ভিতর থেকে হায়াতুন নবী, জিন্দা নবী ডাকতেছে মায়ার সুরে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আমার নবীর পাশে ভালোবাসার পুরস্কার হিসাবে আবু বকর রওজার পাশে ঘুমায়া রইছে। বলুন ভালোবাসলে লাভ হয় না লস হয়? যাই না ওদিকে, লম্বা হয়ে যাবে। আসুন আলোচনার দিকে যাই। আজকে যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে এই মাহফিলে কবুল করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে আমরা শুকর আদায় করেছি। এই নবীর উম্মত হয়ে আর কিছু দরকার নাই, এই নবীর উম্মত হয়ে শুকর আদায় করেছি। এই নবীর ভালোবাসা ব্যতীত নামাজ পড়লে নামাজ হবে? বলুন তো, ভালোবাসা আগে না নামাজ আগে? আরো জোরে কোন? নামাজ আগে নাকি নবীর দাওয়াত আগে?
নবী বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এভাবে ডাকতেন। আল্লাহ কয়, আগে আমার নবীর লগে সম্পর্ক করো, তাহলে তোমার কাজ দেব। কি? আগে নবীর সাথে নবী চিনো, নবী মানো, নবী বুঝো, কোন নবীর উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর সাথে সম্পর্ক করো, তারপরে কাজ দিব। কাজ শুরু হলো 40 বছর থেকে। 13 বছর পরে গিয়া নামাজ দিছে। তাহলে বলুন, নবীর ভালোবাসা আগে না নামাজ আগে? তাহলে বোঝা গেল এই নামাজ পড়তে গেলে আগে থাকতে হবে নবীর। সারাদিনের নামাজ শুরু করলে দিনের প্রথম নামাজটা কি? আরো জোরে কোন? ফজরের নামাজ কয় রাকাত? আপনারা কিন্তু বলছেন ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা, আমি যদি নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফজরে, নিয়তটা হবে কেন? তাহলে 4 রাকাত নামাজ না, ও 2 রাকাত করতে হবে। 2 নিয়তে 4 রাকাত। আচ্ছা, প্রথম নিয়তটা কি করবেন? আরো জোরে কোন? আরো জোরে। আচ্ছা, প্রথম সুন্নতটা দিল কেন? হিসাবে তো ফরজ প্রথম দেওয়ার কথা। আল্লাহ বলেন, আমি যত ইবাদত নামাজের মাধ্যমে সেটিং করেছি, এই নামাজ সবচেয়ে উত্তম ইবাদত, কিন্তু এই নামাজ ইবাদত দিয়ে আমাকে খুশি করতে গেলে আমার নবী হলো নামাজের দরজা। জোরে জোরে কোন না সুবহান। এই নবীর দরজা দিয়ে যদি তোমরা নামাজে ঢুকো, এই নামাজি যা যা চাইবো তাই আমি আল্লাহ দিয়া দিব। প্রসেস, রাস্তা, সিস্টেম, অবস্থা বুঝেন, তাহলে ডাক দিলে শুনবো, আর না হয়তো ডাকলে। এ নবীর পক্ষে যদি পশু পাখিরা ডাকে, তাও আমার আল্লাহ শোনে। শোনে কিনা? নবীর জীবনে নবীজি একবার এরকম ভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন, তো এমনি দেখে একটা দোয়েল পাখি আইসা নবীজির সামনে বসছে। সাহাবীরা বলেন, হুজুর, পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু রাসূল বলেন, চুপ, তার কোনো কথা আছে। দোয়েল পাখি কি? একটু পরে একটা বাজ পাখি আইসা বসছে। আরে বাজ পাখি কি? হুজুর, আমাদের একটু কথা আছে। আচ্ছা, দোয়েলের কথাটা আগে শুনি। দোয়েল, তোমার কি কথা? দোয়েল মানুষের মতো কথা কয়। আচ্ছা, পারবো নি পৃথিবীর কেউ দোয়েলের মানুষের মতো কথা কওয়াইতো? প্রথম বলছে, প্রভু গো, মনের দুঃখটা কমু, তোমার নবীর সাথে আমারে কথা বলার শক্তি দাও না। হাল্লাকো আমার বন্ধুর পক্ষে, বন্ধুর সাথে কথা কবি, দিলাম তোরে শক্তি। আচ্ছা, এই নবীর ভালোবাসায় যদি আমরা কিছু করতে চাই, আল্লাহ শক্তি দিবে না? কিভাবে দিবে? এটাই তো প্রসেস। আসুন না একেবারে যেমন সহজ, গাউসে পাকের জীবনী খুললে পাবেন। গাউসে পাক নদীর কিনার দিয়ে তার একজন ভক্ত সহ যাচ্ছে। একটু গেলে দেখে একটা মহিলা, অনেক মহিলারা নদীর থেকে পানি বুড়াইয়া নিতেছে, কিন্তু একটা মহিলা নদীর পানি কলসি বুড়াইয়া বালুর মধ্যে রেখে হাও মাও করে কাঁদতে থাকে। জিজ্ঞেস করলেন গাউসে পাক, এই ভক্ত, দেখো তো মহিলাটা কান্দে কেন? দয়ার নবীর উম্মত তো, তাদেরও তো দয়া আছে। জিজ্ঞেস করলেন, মা তুমি কেন কান্দো? বললেন, বাবা, এই মনের দুঃখ কার কাছে কমু? কেউ শুনে না। এই দুঃখ কেউ শুনে না। এই দুঃখ, আমার একটা ছেলে ছিল, বিয়ে করার জন্য নদীর ওই পারে পাঠাইছিলাম, কিন্তু ঘূর্ণিঝড়ে ধরে বরযাত্রী সহ আসার সময় ছেলের বউ সহ নিচ্ছিন্ন হয়ে গেছে, মিসমার হয়ে গেছে। বাবার লাশটা পর্যন্ত পাইলাম না। বলুন তো, মা লাশ পাইলেও মা এটারে আনজায়া ধরে কিনা? আমার জানা ঘটনা, একবার অ্যাক্সিডেন্ট হইল, ছেলে অ্যাক্সিডেন্টে লাশ বাড়িতে আনলে সবাই দেখতেছে। মা বলেন, কার লাশ? তোমার ছেলে। একবারে সমস্ত শরীর রক্তে, মস্তক সিটা রক্ত রক্ত, একবারে দেখলে মানে খারাপ লাগে। এরকম অবস্থায় সকলের কাছে খারাপ, কিন্তু মা দৌড়ে যাইয়া এইভাবে আনজাইয়া ধরছে, বুকের সাথে লাগাইয়া মা দুইটা গালে চুমাইতেছে। বাবা রে,
মায়ের কলিজা ফাটাইয়া কই রওনা হয়েছো। এমন একটা দয়া সন্তানের জন্য মার আছে কিনা বলুন। আসুন দেখি এই মা ব্যাপারে নিয়ে আমার আল্লাহ কিছু কয়, আমার নবী নিয়ে কিছু কয়। দুঃখিনী মা কান্দে, আল্লাহর ওলির ভক্ত, আমার কলিজা মানে না, আমার বাবার লাশটা পর্যন্ত আমি পাইলাম না। ও কতদিন হয়েছে? 12 বছর। বলুন কত বছর? 12 বছর। হুজুর গাউসে পাকের কাছে বলতেছেন, হুজুর এই মহিলাটার একটা ছেলে ছিল, বিয়ে করতে ওপার গেছিল, ঘূর্ণিঝড়ে শেষ, এখন 12 বছর হয়েছে, ছেলের মায়ায় 12 বছর পর্যন্ত মহিলাটা কান্দে। সব মহিলারা পানি নিয়ে চলে যায়, কিন্তু এই মহিলাটা ছেলের মায়ায় কান্দে। বলুন তো মার কান্না কি জীবনে শেষ হয়? এই মারে কষ্ট দিছেন, সব শেষ হয়ে যাবে। আচ্ছা 12 বছর মহিলাটাকে কান্দা থামাইতে কও, কে বলতেছেন? আরো জোরে কর। 2 রাকাত নামাজ পড়ছে। এই শিক্ষা আমার নবীর, শিক্ষাটা কার? কার নবীর জীবনী খুলুন না। আবু জাহেল যত প্রশ্ন করতো আমার নবীরে, আবু জাহেল প্রশ্ন করলে নবীজি বলতেন, চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন, দোয়া কবুল কিভাবে করাবেন রাস্তা নবী দিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন। আবু জাহেল কয় নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? এখন এক জাতের মানুষ আছে কয় নামাজ পড়লে কি হয়, কয় না নামাজ পড়ে কি করছো? নামাজ পড়তে দেরি, জিবরাইল এসে হাজির হতে দেরি নাই। হুজুর কি ব্যাপার? আবু জাহেল প্রশ্ন করছে, জবাব দিয়ে দেন, ব্যাপার না। যত প্রশ্ন করতে করতে আকাশের চাঁদ 2 টুকরা। মক্কার ঘটনা, নবীজির বাড়ির সামনে একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে দাঁড়ায় পাহাড়টা দেখে আসছি, যে পাহাড়টা নবী দাঁড়ায় আঙ্গুল ইশারা করে চাঁদ 2 টুকরা করছিল। আবু জাহেল কয় ভাতিজা যত প্রশ্ন করি জবাব দাও, এবার আকাশে। আকাশে আচ্ছা বলুন তো নবী আকাশেও আসেনি? আকাশের চাঁদ কি নবী না হইলে হইতো? আজকে চাঁদের মধ্যে নবী আছে কিনা? সূর্যের মধ্যে? বিজ্ঞানে বুঝাইছে আছে। যে কিভাবে? বিজ্ঞান বলে চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, চন্দ্র আলো পায় কোত্থেকে? সূর্য থেকে। এটা বিজ্ঞান বলছে, কি বলেন ঠিক কিনা? আসলে বিজ্ঞানে সহজ করছে রাসূল চিনা, আল্লাহ চিনা। চন্দ্র নিজের আলো নাই, আলো পায় কোত্থেকে? এখন বিজ্ঞানকে আমি প্রশ্ন করব, সূর্য আলো পাইল কোত্থেকে? বিজ্ঞান বলবে আমার ক্ষমতা। আল্লাহ বলছে যেখানে বিজ্ঞানের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। যেখানে জিবরাইলের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। আমার আল্লাহ বলবেন দুনিয়ার বিজ্ঞানীরা শোনো, চন্দ্র আলো পায় সূর্যের কাছ থেকে। প্রশ্ন যদি করি সূর্য আলো পায় কোত্থেকে, কেউ জবাব দিতে পারবে না। এই জবাব আমি আল্লাহ দেব, সূর্য আলো পায় আমার নবীর নূরে মুহাম্মাদির থেকে। যাই না ওদিকে, আসুন নবী। চন্দ্রে নবীরে চিনে কিনা বলুন? সূর্যে চিনে কিনা? কিভাবে চিনে? আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা। কিতাব বলেন চাঁদ 2 টুকরা হয়ে 2 দিকে কাঁপতেছে। নবীজি গায় কাপস কে? হুজুর আপনাকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হইতাম না, আপনার উসিলাতে আমরা সৃষ্টি, আপনার হুকুমে যে আমরা 2 টুকরা হইলাম, না জানি কোনো বেয়াদবি হইছে, এই জন্য আমরা কাঁপতেছি। আবু জাহেল কয় ভাতিজা তোমার সাথে পারলাম না, আকাশেও তুমি। আবু জাহেল কি কয়? এরপরও নবী কইয়া মানতে এর ভাগ্যে তাহুন লাগবো তো। আমরা যে মায়ের গড়তে হইছি, এই মা দুরূদ শরীফ পড়ছেন, আবু জাহেলের মা দুরূদ শরীফ কইবেন হুজুর আবু জাহেল সময় কি দুরূদ আছেন? আবু জাহেলের মার সময় কি দুরূদ আছেন? আবু জাহেলের মা কে রে? আদম নবীর আগেও দুরূদ। আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
মানে ইউসাল্লুনা দিয়া কি বুঝাইছে? সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহ নিজে দুরূদ ও সালাম নবীর উপর প্রেরণ করে। তাহলে বোঝা গেল নবী সৃষ্টির সাথে সাথে অন্য সৃষ্টি নাই, কিন্তু দুরূদ সালাম আছে। জোরে জোরে কর না সুবহান। আসলে নামাজ আগে না দুরূদ সালাম আগে? রোজা আগে না দুরূদ সালাম আগে? বুঝে শুনে কাজ করেন। আল্লাহ নিজে যে কাজ করেন। আদম নবী কান্দে, হাওয়ারে বিয়ে করব মহারণার লাগিয়া। আল্লাহ কই পাইতি না তো মহারানা। খোদা গো মহারানাও পাইতাম না, বিয়াটা হইতো না। আল্লাহ কই ব্যবস্থা করি কি, তুই 10 বার, তোর বিবি হাওয়া 10 বার, মতান্তরে তুই 20 বার, তোর বিবি হাওয়া 20 বার, দুইজনে 40 বার অথবা দুইজনে 20 বার আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়লা, তাইলে তোর আর বিয়ার মহারানা কামসাইরা দিমু। তাইলে আবু জাহেল ওইবার আগেও দুরূদ আসেননি? আবু জাহেলের মা জন্মের আগেও দুরূদ আসেন, কিন্তু হারা পড়ে নাই, ভাগ্য হয় নাই। যে প্রশ্নই করতো খালি কইতো 2 রাকাত নামাজ। একদিন আবু জাহেল কয়, বাতিজারে যত প্রশ্ন করি 2 রাকাত নামাজ দিয়াই বাতিজা সব শেষ করে। একদিন প্রশ্ন করুম, নামাজ ছাড়া জবাব চামু। কিতাবে আসছে, একদিন যায় বলতেছেন, বাতিজা জি আজকে একটা প্রশ্ন করব, এটার জবাবটা নামাজ ছাড়া দিবা। যদি নামাজ ছাড়া দিতে পারো তোমারে নবী কয়া মানবো। আচ্ছা আসলে কি হ্যাঁ মানবো? হ্যাঁ মানার গড়েননি? আমার নবী তো দাঁড়ায় রইছে, নামাজ দিয়া সব সময় জবাব দিতাম, আজকে কয় নামাজ ছাড়া। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় ক, আবু জাহেলের সামনে আমার বন্ধুরে আমি দুর্বল করব না, লজ্জা দিব না। যায় কয় সব সময় তো বন্ধু নামাজ দিয়াই জবাব দিত, আজকা নামাজ ছাড়াই। নাকি এটা দিত না সুযোগ? এই নবীরে আল্লাহ সুযোগ দিবে না? জিবরাইল যায়, হুজুর আই পড়ছি, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালামও গ্রহণ করেন। আল্লাহ যাকে সালাম দেয় কেমন নবী? নবীর উম্মত হইতালে আপনিও সালাম পাইবেন। কেন এই সালাম বন্ধ করে নাই? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এখনো সালামের দরজা বন্ধ হয় নাই। যদি এই নবীর ভালোবাসার নৌকায় উঠতে পারো, আমার আল্লাহর সালাম তোমরাও পায়া যাইবা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, নবীদের নবী তুমি, খোদারি প্যারা তুমি, নবীদের নবী তুমি, খোদারি প্যারা মুহাম্মদ পিয়ারা নবী। শুন না, ঘুম ভাঙলে রাত্রে এমনি ডাইকেন, একদিন নবীর দিদার স্বপ্নে নসিব হয়ে যাবে। আবু জাহেল বলেন, বাতিজা আজকের প্রশ্নের জবাব দিবা নামাজ? ঘুমাই দিয়েছেন আপনারা? আজকের জবাবটা কি নামাজ? কিন্তু কোরআন শরীফে তো আল্লাহ বলছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বন্ধু গো, আমার আল্লাহ ডাকে, বন্ধু আপনার উম্মতেরা আমারে তালাশ করে, আপনি বলেন করিব, আমি তাদের নিকটে। অন্য নবী রাসূলের উম্মতেরা খুঁজা পায় না, আর আমরার সাথে অটোমেটিক ধরা দেয়। বরকতটা কে? উসিলাটা কে? কোন নবী? রাহমাতাল লিল আলামিন, যার উসিলাই সব। বন্ধু গো, আপনি বলে দেন তারা আমারে তালাশ করে, আমি নিকটে। এরপর আবার কয়, তাদের কি কোনো দাবি দাও আছে? উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। দেখছেন, এটা আরবি কিন্তু বাংলার মতো বোঝা যায়। কোন দাবি দাও আছে? কোন দান টান চায় আমার কাছে? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তাদের দাবি দাওয়াগুলি পরিশোধ করে দিব, শোধ করে দিব। কে কইতাছে? আরো জোরে কোন? আল্লাহ।
এই নবীর সাথে কয় আমি পরিশোধ করে দিব। তাহলে আল্লাহ কথা দিছে, আমরার দাবি দেওয়া নবীর সাথে কথাটা দিছে পরিশোধ করব। এখন পরিশোধ করাইব কিভাবে, এই রাস্তাটা নবী দেখাইতেছে। দেখছেন নবী কি করতেছে, দেখাইতেছে। এবার ডাকতেছে, যা আমার নবীরে যায় কই সবসময় তো নামাজ দিয়া ওই দাবি দেওয়া আদায় করে, আজকার জন্য নামাজ। আচ্ছা, এখন কি নবীজির আর কোনো টেনশন আছে? এই চাচা কি প্রশ্ন কোন? আবু জাহেল হাসে আর কয়, ভাতিজা যেই প্রশ্ন এইটা জবাব সম্ভব হবে না। এটা আবু জাহেলের ধারণা, যে প্রশ্ন নিয়ে আইছে এটা নবীর পক্ষে সম্ভব হবে না। এটা কার ধারণা? আচ্ছা, আপনাদের ধারণা কি এমন কোন প্রশ্ন আসে যেটা নবীর পক্ষে সম্ভব না? কি প্রশ্ন? চাচা কি? পকেট থেকে একটা খেজুর বাহির করছে। ভাতিজা এই খেজুরটা গাছ লাগাইবা, গাছ ওয়াইবা, খেজুর ধরাইবা, পাকাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাইলে তোমারে নবী কইয়া মানুম। চিন্তা করছেন নি ব্যাপারটা? আচ্ছা, হেরে ফাইলে হেরে ফাইলে হেরে ফাইলে এই ছাটগাঁয়ের মানুষ, অলির দেশের মানুষ, হেরে ফাইলে কি করবেন আপনারা? হেরে ফাইলে কি করবেন? হাতে পিটাইবেন না জুতা দা? বালা জুতা না সিরা জুতা? একটা সিরা জুতা খাড়ের ভাইয়ার লগে বাইন্দা ঘুমাইবেন। স্বপ্নেও যদি হেরে ফাইন কি কর? স্বপ্নেও যদি হেরে ফাইন তাইলে কোন জুতা? কোন জুতা? আবার দেখেন বাড়ি অলনেরে বাড়ি শুরু করেন, দেখা ভিন্না লয়ে। ভাতিজা খেজুর গাছ ওয়াইবা, ধরাইবা, পাকাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাইলে আমি তোমারে নবী কইয়া মানুম। আবু জাহেলের ধারণা এই জবাব দিতে। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী? কি কন কি কন কি কন আপনারা? এই নবী হইতো আমরা নবী। কিসের ভয়, কিসের অশান্তি? এবার আবু জাহেলকে, ভাতিজা গাছটা ওয়াইবা, খেজুর ধরাইবা, খাওয়াইবা, মিষ্টি লাগলে কি মানবো? আচ্ছা, আপনাদের ধারণা আসলে কি হ্যাঁ মানবো? ডাকতেছে, ভাতিজা গাছ ওয়াইবা, খেজুর ধরাইবা, ফাহাইবা, খাওয়াইবা, মিডা হইলে নবী কইয়া মানুম। জিব্রাইল কে, হুজুর লন লন। খেজুরটা দিছে হাতের মধ্যে, আবু জাহেল হাতে দিয়া, নবীর হাতে দিয়া খুশি, কারণ গাছ ওয়াই তার তো না। কারণ নবীজি খেজুর হাতে নিয়ে দেখে খেজুরটা হালকা লাগে, বালকের হাতে নিয়ে দেখে, টিপ দিয়া দেখে ভিতরে বিচি নাই, গোড়াটা ফালাই আনছে গাছ হয়তো। চিন্তা করছেন নি? নবীজি কয়, চাচা এটা তো গুড়া নাই, এই গুড়া ছাড়া বিচি ছাড়া কি গাছ হয়? কয় গুড়া ছাড়া হয়, তার লই তো তুমি নবী, না হইলে তো আমরাই পারি। আল্লাহ কয়, জিবরাইল জি আমার নবীরে ক লাগাইতো, লাগাইতো ক। নবীর হাতে লাগাইলে গুড়া লাগে না, লাগাইতো ক। কি বলে নবীর হাতে এ বরকত আসেনি? আরো জোরে কোন আছে? আবু জাহেল কয়, ভাতিজা দাও না, গাছ ওয়াও না। কি বলেন লাগাইলে ওইবুনি? নবীর হাতে বরকত আসেনি? এটাই বুঝাইতেছিলাম। লাগাইতেছে গাছ বিচি ছাড়া, বিসমিল্লাহির রহমান। পাথরের কণার নিচে রাখলে জিবরাইল গাড়ে ধইরা গাছ বাহির করছে, তাই না? সঙ্গে সঙ্গে গাছ বাহির করছে। আবু জাহেল কয়, পারলাম না, ভাতিজার সাথে পারলাম না, ফুল আয়ে গেছে, খেজুর ধরে গেছে। কি 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 খেজুর কি অন কি হইছে? ধরার পরে কি হইছে? কি পাকছে? কেমন পাকা? ফাফে দিয়া পাকা না ডাইরেক্ট পাকা? আমার নবী কয়, চাচা পাকছে দিমু। অন আবু জাহেল পয়েন্টে চিপাত পেরে গেছে না।
নবীজি বরকতের হাতে পারতেছে, কন্ত কেমন মজা হইব। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, নিজ হাতে নবী হাসরে হাউজে কাউসারের পানি পান করাবেন। খেজুর নবীর বরকতের হাতে পাইরা আবু জাহেলের কাছে দিছে। আবু জাহেল কয়, আমি খেজুর হাতে লইয়া দেখি যে বিচি ছাড়া খেজুর লাগাইছিল, গাছের খেজুরেও বিচি নাই। সুবহানাল্লাহ, আসতে গেলেন, গাছের খেজুরেও বিচি নাই। যতদিন গাছটা জীবিত ছিলেন নবীর হাতে লাগানো বিচি ছাড়া খেজুর হইতো। আর বিচি ছাড়া খেজুরগুলি ওই দেশের সরকার বিশেষ প্যাকেট করে বিদেশি রাষ্ট্রীয় মেহমান আসলে, ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলে তাদেরকে হাদিয়া হিসাবে দিত এই নবীর হাতে বরকতের লাগানো বিচি ছাড়া খেজুর। আবু জাহেল খায় আর কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। আসুন, আজকে আমাদের ডাক কেন শুনে না, এই জিনিসটা আমাদের কাছে নাই। আসুন, নামাজ পড়ে পড়ে সকল দাবি দেওয়া আদায় করব। এই বিধান দেখিয়ে গেলেন নবী, বিধান করেছেন আমার আল্লাহ। আসুন, আমাদের দোয়া কবুল করবেন, যেহেতু আমাদের নিকটে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। কখন? নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, খুব কাঁদতেছিলেন, কোথা গো, আমি যে চলে যাব, আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ বলছিলেন, বন্ধু, তোমার অনুপস্থিতিতে আমি আল্লাহ তোমার উম্মতের দেখার দায়িত্ব নিলাম। কাছে থাকবে, কতটুকু কাছে? আল্লাহর কোরআনে বলেছে, গারের সাহারক হইতেও আরো নিকটে থাকবে, যেহেতু আমরা আখিরি নবীর উম্মত। আসুন, সে নবীর উম্মত হইয়া আমরা এইভাবে সম্পর্ক করি, আল্লাহর সাথে দাবি দাওয়া করি, সব পরিশোধ করবে। কেননা নবীর সাথে কথা দিয়েছেন। কোন নবী, নবীর উম্মত হওয়াতে কত আদর পাই দেখছেন। অন্যান্য নবী রাসূল একটু সুতা পরিমাণ বেশ কম করলে আমার আল্লাহ ধমক মারে।